আচ্ছা, জুবাইর, সুরুজ ভাই, যেমন আমি আমার এই ইউটিউব চ্যানেলের বয়সে অনেক ভিডিও দেখছি, অনেক কাটিং দেখছি। তো আমি যে সিস্টেমে কাটিং করছি, অনেকে এই সিস্টেমটা কাটে না। প্রায় কিছু কিছু ভিডিও দেখতেছি যে কিছু কাটিং দেখাইতেছে, যেটা আমার কাছে ভুল মনে হয়েছে। কি আমার কথা বুঝছেন? বুঝতে পারছি। জুবাইর কথা বুঝছো? যেমন সাধারণত এখন যে শার্ট কাটিং, একটা রং শার্ট কাটিং আমি দেখাই, বেশিরভাগ যেটা অনেকে কাটে, মানে কাটতাম না, মার্কা করবো আর কি, ঠিক আছে? তো প্রথমে এটা দেখা গেছে নিচের দাগটা ঠিক আছে, যেমন আমাদের অনেক ক্ষেত্রে শার্টের সাইনিজে একটু চড়া সেলাই হয়, চিকন হয়। তো চড়ার ক্ষেত্রে নিচে আমি কি করি, 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা দাগ দিই, ঠিক আছে? আচ্ছা, এই দাগটা ঠিক আছে। আর এখানে আসি প্লেটের জন্য, এই যে বুতাম পার্ট থাকবে 2 সুতা কম, কাজঘর পার্ট থাকবে বেশি। তাইলে আমি কমপ্লিট 2 ইঞ্চি নিলাম, এই 2 ইঞ্চি। আচ্ছা, এটা 2 ইঞ্চি ঠিক আছে, এটার কোনো ভুল নাই। যে সোজা করে তারপরে এই দাগটা দিয়ে দিতেছি। পিছলা কাপড় তো এই জন্য চকটা উঠে না। আচ্ছা, তো এখন রং মানে যেটা ভুল একটা কাটিং, ওটার মার্কাটা আমি করতেছি। যেমন শার্টের লম্বা হলো কত? 26। এই যে, তাহলে 26 হইলে আমি কয়েকটা কাটিং দেখছি, এই 26 নেয় নিচে হাফ ইঞ্চি বাড়তি, মানে 26.5। আচ্ছা, আমি এবার এটা মার্কা করি, ঠিক আছে? তাহলে আমি দেখবো কি অ্যাকুরেট লম্বা 26 পাই কিনা। ওকে, 26। তারপরে এখানে এসে শোল্ডার ডাউন 1.5 ইঞ্চি দেওয়া হয় বা 2 ইঞ্চি দেওয়া হয়। তো কয়েকটা কাটিং দেখছি 1.5 ইঞ্চি দেওয়া হয়েছে, 1.5 ইঞ্চি আমি দিলাম, 1.5 ইঞ্চি দিলাম। তাহলে শোল্ডার ডাউনটা কত? কলার হচ্ছে 15.5, 26 ইঞ্চি শার্ট, 2.5 ইঞ্চি। ফুট হচ্ছে 17, এই 17 আপনার 8.5, সেলাই হাফ ইঞ্চি থাকবে। আচ্ছা, বডি হচ্ছে কত? 36 ধরেন, এই 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। আবার দেখা গেছে এখান থেকে হাফ ইঞ্চি কম এদিক দিয়ে দেয়, তাইলে এই হলো অরিজিনাল বডির মার্কাটা। সামনা পাটটা ধরেন 11 ইঞ্চি রাখলাম, 40 বডি 4 ইঞ্চি লুজ, 4 11 44। এখানে আসিও 11 দেওয়া হয়েছে, এটা হলো সিস্টেম মার্কার। প্যাটে যদি মাপ থাকে তাহলে প্যাটের এখানে মাঝখানে মার্কা হয়ে প্যাটে একটু শেপ থাকবে। আর এটা বরাবরের মতোই আমাদের আইডিয়া আছে বিধায় আমরা করে দেই। তারপরে এই 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দেওয়া হইল। হ্যাঁ, মোড়া বর্ডার থাকলে তাহলে ওটা প্যাটের মাপ রাখতে হবে উপরে, প্যাটের মাপ থাকলে। আচ্ছা, এখন এখানে আমি 1.5 ইঞ্চি দিলাম চাইনিজ, বা 1 ইঞ্চি দিলাম বা 1.5 ইঞ্চি দিলাম, তাইলে এটা এই মেইন সেন্টারটা এখানে গেল এই চাইনিজের ক্ষেত্রে। এখন আমি দেখতেছি শার্টটা লম্বা কত আছে, কত আছে লম্বা? 25.5। এই দাগ থেকে যদি আমি ধরি, আমার এখানে আসে, এটা হলো আমার মেইন মার্জিন। এখানে সেলাইয়ের জন্য আরো বাড়তি আমার 1 ইঞ্চি কাপড় নিচে আমি রাখছি, ঠিক আছে? নিচের সাইড কোনো সমস্যা না। এখান দিয়ে যদি আমার কাঁদি সেলাইয়ে আরো হাফ ইঞ্চি কাপড় চলে যায়, তাহলে কত হইল? 25 হয়েছে। আমি মার্কা করছি কত? 26। এখন আমার এখানে 26 আমি পাইতেছি না। হ্যাঁ না, আপনি তো এখন দেখতেছেন আমার এখানে 26 আছে না। কেন নাই? আমি 26 থেকে হাফ ইঞ্চি কেন নিলাম? এটা তো আমার নেওয়া হয় না। আমার
তারপরে যে শোল্ডার ডাউনটা 1.5 ইঞ্চি দেওয়া হয়েছে, 1.5 ইঞ্চি কি শোল্ডার ডাউনটা সঠিক হইলো না? তাহলে এই শোল্ডারটা উপরের দিকে উঠে থাকবে, এটা শেপ হবে না। এটা যদি আমি আরেকটু বাড়াই দেই তাহলে শার্টটার শোল্ডারটা অ্যাকুরেট থাকবে। 2 ইঞ্চি নরমালি দিতে হবে, তাহলে আমার শোল্ডারটা একই দিকে আর ফুলে থাকবো না। তাইলে শার্টটা কি এখন হইলো 25 ইঞ্চি 25.5। এখন আমার মার্কা আছে, আমি এখানে মার্কা পরিমাণ কাটবো, সেলাই আরো হাফ ইঞ্চি চলে যাবে। অনেক টাইমে চাইনিজ সেলাই 200 এদিক সেদিক হয়ে যায়, শার্টটা কমপ্লিটলি ভুল, 1 ইঞ্চি 9.5 লং। আচ্ছা, তো এবার হলো এটা কি আমার ক্ষেত্রে এটা আমি রং, আপনি তো সরাসরি দেখছেন রং পাইছেন, মাপ অ্যাকুরেট আসে নাই। আচ্ছা, তাইলে এবার আমার সিস্টেমে আমি কাটিং করি। কাটিং কি মার্কা করবো আর কি, এটা তো আর কাটবো না, দেখানোর জন্য আর কি। এই যে আমি বুতাম প্লেটটা 2 সুতা কম রাখতেছি শার্টের জন্য। এখন তো আপনি সরাসরি দেখলেন যে পাইছেন কিনা 25 না পাইছি। আচ্ছা, তাইলে এবার আসি, যেহেতু এখানে কাপড় ব্যাকা আছে আমি নিচের পাটটা হিসাব রাখবো বরাবর। এই হলো আপনার 2 ইঞ্চি প্লেট, 2 ইঞ্চি 2 ইঞ্চি। লম্বা কত? 26। এই ধরেন আপনি, এই হলো অরিজিনাল 26। আমি আমার সিস্টেমে নিতেছি হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। কত? 26 থেকে 1.5 ইঞ্চি, তাহলে 27.5 আমি নিলাম। এবার আমার 27.5-এ আমি একবারে সোজা করে দাগ দিলাম। শোল্ডার ডাউন আমি এখানে দেব 2 ইঞ্চি দেব, বা 2.25 দেব, এর বেশি না। আমি 2 ইঞ্চি দিলাম। 26 লম্বা, কলা 15.5। এবার আসেন আপনি কলারের জন্য 2.5 ইঞ্চি, ফুট হচ্ছে 17, ওই মাপটাই আমি নিতেছি এখন। 17 হলে 8.5, সেলাই হাফ ইঞ্চি থাকবে। ওকে, এবার আসেন আপনি বডি মোড়ার ক্ষেত্রে। মোড়া উপরের দাগ থেকে বডির হিসেব, ফিটিং বডি হলে উপরের দাগ থেকে, আর যদি স্যাম্পল মাপ থাকে তাহলে এই দাগ থেকে আমরা হিসাব করে দেই। বডি 36, 4/1 9 ইঞ্চি। এবার আসেন বডি ওখানে রাখছি কত? 11 না? 11। এই 11 কমপ্লিট। নিচেও 11। নিচে এখন এখান থেকে আমি ধরবো না 11, এটা আমার রং। আমি এখান থেকে চাইনিজের জন্য 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 2.25ও দেই, 2 ইঞ্চিও দেই। 2 ইঞ্চি দিলে চাইনিজটা একটু সুন্দর হয়, ঠিক আছে? আর আপনি একটা মানুষের মাপ তো, হিপের মাপ তো আপনার এখানে না, হিপের মাপ হবে এখানে। আপনি আমার কথা বুঝছেন? আপনি এখানে ধরবেন কেন? এটা তো থাকবে না, চাইনিজ কাটার সময় তো এটা চলে যাবে। তাহলে আপনি এটা ধরতে হবে, এইখান থেকে 2 ইঞ্চি মাপটা ধরতে হবে, হিপের মাপ। বুঝতে পারছেন আমার কথা? এই আমার উপরে দিছি বডিতে 11, নিচে আমার 11। তাইলে এখান থেকে আমি প্যাটের জন্য 7.5 ইঞ্চি মাঝখানে একটা মার্কা দিব। প্যাড বডি থেকে বেশি হইলে তোমার এই প্যাড যা আছে, প্যাড 40 হইলে এই 40 এখানে লুজ সহ 4 ইঞ্চি হিসাব করতে হবে। হ্যাঁ, শার্টের ক্ষেত্রে। তাইলে এখানে আমি 10.5 ইঞ্চি দিলাম, একটু প্যাডটা শেপ দিলাম। এটা মেইন আমার কাটিংটা হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আপনি
মোড়ার জন্য এখানে আমি নিব 3 ইঞ্চি নিব ভিতরে। হইছে মার্কা? ড্রয়িং হইছে? এবার এটা হলো মেইন মার্কা, এটা কিন্তু মেইন না, এটা কাঁদি শিলে যাবে কিন্তু ভিতরে 1/2 ইঞ্চি। তাইলে আমি যেখান থেকে ধরছি ওটাও ধরছি, এটাও ধরছি। আমার কত আইছে? 26.5 আইছে না এখানে এখন? 26.5। তাহলে আমার 1/2 ইঞ্চি কাঁদি শিলে চলে গেলে অ্যাকুরেট 26 থাকবে 60। পাইছেন এবার আপনি? এবার আমি একটু নিচে নামাই ধরলাম, শিলেটা যেখানে যাবে আমার 60টা 26 ইঞ্চি, এক সুতো এদিক সেদিক হবে না। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এবার আপনি ওইটাতে আপনি পাইছেন 26? না। কিভাবে পাবেন? আপনি এখানে শোল্ডার ডাউন দিছেন না, সেলাই 1/2 ইঞ্চি যাবে না। এই শার্ট আপনার 26 থেকে 2 সুতা বড় হবে না, কম হবে না, প্রয়োজনে 2 সুতা বেশি হবে, কিন্তু কম কখনোই হবে না। ওকে, তাহলে আমার 26 আইছে তো। এবার যদি বুঝেন আর কি, এটা হলো শার্টের অরিজিনাল মার্কা, অরিজিনাল সিস্টেম। কারেক্ট? কারেক্ট।